গল্পের শুরুতে আমরা দেখতে পারি যে স্কুলের মর্নিং এক্সারসাইজের সময় জেলি নামে একটি মেয়ে সে হঠাৎ অজ্ঞান হয়ে যায়। তখন দোয়ান নামে একটি ছেলে জেলিকে তার বন্ধু চেজির কাছে মেডিকেল রুমে দিয়ে আসে, কিন্তু তার একটু পরেই জেলি সে উঠে বসে, কারণ তার কিছুই হয়েছিল না। সে নাটক করছিল, কারণ সে সকালের মর্নিং এক্সারসাইজ করতে তার একদমই ভালো লাগতো না। তো এরপরে জেলি চেজিকে জিজ্ঞাসা করে যে দোয়ান তোর বয়ফ্রেন্ড বল, আর তোরা দুজন তো এতদিনে একে অপরকে কিসও করে ফেলেছিস। তো এই কথায় চেজি সে তাকে কোনো উত্তরই দেয় না। তো এরপরে চেজি এবং দোয়ান তারা যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন চেজি দোয়ানকে বলে যে জেলি আজ তোমার কথা আমাকে অনেকবারই জিজ্ঞাসা করেছে, সে হয়তো তোমাকে পছন্দ করে, কিন্তু আমি তাকে বলেছি যে তুমি আমার বয়ফ্রেন্ড, এতে কি তোমার কোনো আপত্তি আছে? তখন দোয়ান সে তাকে বলে যে না, আসলে দোয়ানের এই সমস্ত কিছুতে কোনো ইন্টারেস্টই ছিল না। সে 17 বছর বয়স অবধি সে শুধু একটা কথাই ভাবতো যে মানুষের বেঁচে থাকার কারণ কি, এবং সে মেয়েদেরকে সে কখনোই সে বোঝার চেষ্টাই করতো না। সে ভাবতো যে মেয়েরা হচ্ছে পৃথিবীর সবচাইতে জটিল প্রাণী। তো যাই হোক, এর কিছুদিন পরে তাদের স্কুলে লি নামে একটি নতুন ম্যাম আসে, আর সেই ম্যামটিকে দেখে দোয়ানের অনেক বেশি পছন্দ হয়ে যায়। তাই সে ম্যামের ওই সাবজেক্টটাকে সে অনেক ভালো করে পড়তো, যাতে সে ম্যামের নজরে আসতে পারে। তো ম্যাম একদিন তাদের সবাইকে তাদের হাই স্কুল এক্সপিরিয়েন্স সম্পর্কে একটি রচনা লিখতে দেয়। তখন দেখা যায় যে দোয়ান সে রচনা না লিখে সে ম্যামের একটি ছবি এঁকে নিয়ে আসে, এবং সে ম্যামকে বলে যে আপনি হচ্ছেন আমার হাই স্কুল লাইফের সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স। তো এই কথা শুনে ম্যাম সে বুঝতে পারে যে দোয়ান তার সাথে ফ্লার্ট করছে, তাই সে কিছুটা অকওয়ার্ড ফিল করে। তো এরপর একদিন আমরা দেখতে পারি যে ক্লাসের মাঝে জেলি সে দোয়ানকে সে বারবার দেখতে থাকে। এতে আমরা বুঝতে পারি যে জেলি সে দোয়ানকে সে অনেক বেশি পছন্দ করে হয়তো। তো এরপর একদিন জেলি দোয়ানকে সে জিজ্ঞাসা করে যে তুমি চেজির মতন একটি এমন বোকা মেয়ের সঙ্গে কি করে থাকো? তখন দোয়ান সে তাকে বলে যে আমার ভালো লাগে তাই আমি ওর সঙ্গে থাকি। তো এরপরে আমরা দেখতে পারি যে স্কুল ছুটির পরে চেজি সে দোয়ানকে সে ফলো করছিল, আর দোয়ান সে ফলো করছিল ম্যামকে। দোয়ান ম্যামকে ফলো করতে করতে সে একটি নদীর পাড়ে চলে আসে, আর সেখানে ম্যাম দোয়ানকে বলে যে সে এখানে আগে প্রায় আসতো তার একটি বান্ধবীর সাথে, কিন্তু তার এখন সেই বান্ধবীর সাথে বর্তমানে কোনো যোগাযোগই নেই। এতে দোয়ান সে তাকে বলে যে আমার মনে হয় আপনি এবং আপনার সেই বান্ধবী একই ব্যক্তির প্রেমে পড়েছিলেন, এই জন্যই হয়তো আপনার সেই বান্ধবীর সাথে আপনার এখন কোনো যোগাযোগ নেই। এটা শুনে ম্যাম তাকে বলে যে তোমার অনেক দেরি হয়ে গেছে, তাই তোমার এখন বাড়ি চলে যাওয়া উচিত। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর চেজি সে অনেক দূর থেকে সে ম্যামকে এবং দোয়ানকে কথা বলতে দেখতে পায়। এতে সে অনেক বেশি রেগে যায়, এবং সে রেগে গিয়ে সে দোয়ানের সাইকেলটিকে সে লাথি মেরে সে সেখান থেকে চলে যায়। এরপরে রাতের বেলা দোয়ান সে চেজিদের বাড়িতে সে ডিনার করতে আসে। আসলে দোয়ানের মা মারা গিয়েছিল, এবং সে তার বাবা এবং তার সৎ মায়ের সঙ্গে থাকতো, কিন্তু দোয়ান সে তার সৎ মাকে সে একদমই সে পছন্দ করতো না। আর এদিকে দোয়ানের মা এবং চেজির মা তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল, তাই দোয়ানের মা মারা যাওয়ার পরে চেজির মা দোয়ানের খেয়াল রাখতো। তো এরপর একদিন দেখা যায় যে ম্যামের বয়ফ্রেন্ড সে ম্যামের সঙ্গে দেখা করতে সে স্কুলে আসে, আর তাদের দুজনকে একসঙ্গে দেখে দোয়ান সে একদম নির্বাক হয়ে তাকিয়ে থাকে। তখন সেখানে চেজি এসে সে দোয়ানকে সে সেখান থেকে নিয়ে যায়। তো এরপরে দোয়ান সে চেজিকে সে জিজ্ঞাসা করে যে ম্যামের বয়ফ্রেন্ড কি সে আমার থেকেও দেখতে ভালো? তখন চেজি সে তাকে বলে যে মোটেও না, তুমি তার থেকে অনেক ভালো। তো এরপরে রাতের বেলা চেজি দোয়ানকে সে ফোন করে, এবং সে তাকে বলে যে ম্যামের বয়ফ্রেন্ড সে তাকে প্রপোজ করেছিল, এবং তারা দুজন কিছুদিনের মধ্যে এখান থেকে চলে যাবে। তো এটা শুনে দোয়ান সে অনেক বেশি হতাশ হয়ে পড়ে। আর অপরদিকে চেজি সে একটি বক্সের মধ্যে সে তার মার এবং দোয়ানের মার একটি ছবি দেখতে পায়, আর সেখানে লেখা ছিল যে তারা দুজনই একই ব্যক্তির প্রেমে পড়েছে। আর এটা দেখে চেজি সে বুঝতে পারে যে তার মা এবং দোয়ানের মা দোয়ানের বাবার প্রেমে পড়েছিল। এরপরে আমরা দেখতে পারি যে স্কুলে ম্যাম কিছুদিন না আসায় দোয়ানের মনটা খারাপ ছিল। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে দাও নামে একটি ছেলে সে দোয়ানের কাছে এসে সে চেজির খোঁজ করছিল। আসলে দাও সে চেজিকে সে
অনেক বেশি পছন্দ করত, কিন্তু চেজি সে তাকে কোনো পাত্তাই দিত না। এদিকে জেলি সে চেজিকে বলে যে তুই কি জানতে চাস যে দোয়ান তোকে আসলে পছন্দ করে কিনা। এর উত্তরে চেজি সে তাকে বলে যে হ্যাঁ, কিন্তু কি করে। তখন জেলি সে তাকে বলে যে আমি দোয়ানের কাছে গিয়ে তাকে কিস করতে বলবো, সে যদি তোকে ভালোবাসে তাহলে সে আমাকে কিস করবে না। এরপরে দোয়ানকে এক্সপেরিমেন্ট করার জন্য দোয়ানকে স্কুলের হল ঘরে ডাকে, আর দূরে চেজি সে লুকিয়ে থাকে। এরপরে জেলি সে দোয়ানকে বলে যে সে তাকে অনেক বেশি পছন্দ করে, এবং এক পর্যায়ে সে একটি কাঁচি বের করে সে দোয়ানকে ভয় দেখায় এবং সে তাকে বলে যে সে তাকে কিস করতে, কিন্তু দোয়ান সে তাকে কিছুই করে না। কিন্তু চেজি সে অনেক দূর থেকে সে এই সমস্ত কিছু সে কিছুই বুঝতে পারে না, এবং সে ভাবে যে দোয়ান হয়তো সে তাকে কিস করেছে, তাই সে চেঁচিয়ে সে সেখান থেকে চলে আসে। এরপরে রাতে তাকে তার মা কিছু টাকা দেয় দোয়ানকে দেওয়ার জন্য, কারণ দোয়ানের বাবার আর্থিক অবস্থা এখন খুবই খারাপ ছিল। এরপরে সে মনে মনে ভাবে যে সে তার মার মতন সে কখনোই সে হবে না। সে যদি কাউকে ভালোবাসে তাহলে তার কাছ থেকেও সে ততটা ভালোবাসাই সে ডিজার্ভ করে। এরপরে দেখা যায় যে দোয়ানের সৎ মা সে কিছু লোকদেরকে সে বাড়িতে ডাকে তাদের বাড়িটাকে বিক্রি করার জন্য, কারণ তাদের আর্থিক অবস্থা এখন খুবই খারাপ ছিল। কিন্তু তখন দোয়ান সে বলে যে এই বাড়িটা আমি বিক্রি করতে দেব না, কেননা এই বাড়িতে আমার মায়ের অনেক স্মৃতি আছে। এরপরে দোয়ান সে স্কুলে সে অনেক বেশি সে মন খারাপ করেছিল, কেননা সেই ম্যামটি সে এখন অবধি সে তাদের স্কুলে আসেনি। এরপরে রাতের বেলা দোয়ানের কাছে কে একজন ফোন করে এবং তাকে বলে যে তার বাবা কোনো একটা ঝামেলায় সে ফেসে গেছে। এটা শুনে দোয়ান সে সেখানে চলে আসে এবং সে তার বাবাকে সে বাঁচিয়ে সে সেখান থেকে নিয়ে আসে। আর অন্যদিকে দোয়ানের সৎ মা সে চেজিদের বাড়িতে সে চলে আসে এবং সে ভাবে যে তার স্বামীর সাথে হয়তো চেজির মার কোনো সম্পর্ক আছে, তাই সে রেগে গিয়ে সে চেজিদের বাড়ি সে ভাঙচুর করতে সে শুরু করে। আর এতে চেজি সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এর কিছুক্ষণ পরে চেজির মা দোয়ানকে এবং দোয়ানের বাবাকে এখানে নিয়ে আসে। এতে চেজি সে অনেক বেশি রেগে যায় এবং সে তার মাকে বলে যে তুমি সবসময় কেন এদেরকে এখানে নিয়ে আসো, এরা তোমাকে তার স্বার্থের জন্য শুধুমাত্র ব্যবহার করছে। এটা শুনে চেজির মা চেজিকে চর মারে এবং তখন চেজি সে তার মাকে বলে যে তোমার মেয়ের থেকে বেশি তোমার ভালোবাসা বেশি প্রিয়, এর জন্যই তুমি দোয়ানকে আমার থেকেও বেশি ভালোবাসো। এইগুলো শুনে দোয়ান সে চেজিকে সে বোঝাতে যায়, তখন চেজি সে দোয়ানকেও সে অনেক কথা শুনিয়ে দেয় এবং সে তাকে বলে যে ছোটবেলা থেকেই আমি যে জিনিসটা কিনেছি সেটা দুটো কিনেছি, একটা আমার জন্য একটা তোমার জন্য, এবং স্কুলে আমার টিফিনটাও আমরা দুজনে ভাগ করে খেয়েছি। এর বদলে আমি তোমার কাছ থেকে কি পেয়েছি? কোনো ভালোবাসাই পাইনি। এই কথাগুলো শুনে দোয়ানের অনেক বেশি খারাপ লাগে। তো এর পরের দিন দোয়ান সে দেখে যে তার সৎ মা সে তার জীবনের সমস্ত ইনকাম করা টাকা সে একটি খামের মধ্যে ভরে এবং সেখানে একটি চিঠি রেখে সে বাড়ি ছেড়ে সে সারা জীবনকার জন্য সে চলে গিয়েছে, যাতে দোয়ানের বাবা সে এই টাকাগুলো দিয়ে সে তার ঋণ পরিশোধ করতে পারে। সে এই চিঠিটা দেখে সে বুঝতে পারে যে সে তার সৎ মাকে সে এতদিন ধরে শুধুমাত্র ভুলই বুঝে গেছে, সে এতটাও খারাপ ছিল না। তো এরপর থেকে দোয়ান সে চেজিদের বাড়িতে সে যাওয়া আসা করা সে বন্ধ করে দেয়, কেননা সে বুঝে উঠতে পারছিল না যে সে চেজির সাথে সে কেমন ব্যবহার করবে। কিন্তু সে এখন বাস্তবতা সে ঠিকই বুঝতে পেরেছে, তাই সে এখন জেলির সাথে সে একটি বারে সে পার্ট টাইম সে জব করে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। দোয়ান এবং চেজির মধ্যেকার দূরত্বটাও অনেকটা এখন বেড়ে যায়। এরপরে চেজি সে আমাদেরকে বলতে থাকে যে সে বুঝতে পারে যে 17 বছর বয়সের পর থেকে একটি মেয়েকে সর্বপ্রথম তার নিজের জন্য বাঁচা উচিত। আর অন্যদিকে দেখা যায় যে দোয়ান সে সবসময় এখন চেজির জন্য সে মন খারাপ করে সে বসে থাকে। আর অন্যদিকে দেখা যায় যে চেজি সে এখন দায়ের সাথে সে বন্ধুত্ব করে নেয় এবং তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে দায়ের সাথে
সাথে সে ডেটে আসে, কারণ সে মনে করে যে কাউকে যদি ভুলতে হয় তাহলে অন্য কারোর সাথে কিছুদিন হলেও থাকতে হবে। আর অপরদিকে দোয়ান এবং জেলির মধ্যেও অনেক ভালো একটা বন্ধুত্বর সম্পর্কও তৈরি হয়ে যায়। জেলি দোয়ানের এমন মন খারাপ দেখে সে তাকে বলে যে আমাদের এই জীবনটা অনেকটা ছোট, তাই তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথে তুমি সময় কাটাও, এর ফলে তোমার জীবনটাও অনেকটা ভালো হয়ে যাবে। জেলির এই সমস্ত কথাবার্তা শুনে দোয়ান সে অনেক বেশি মোটিভেট হয়, তাই সে বাড়িতে এসে চেজিকে সে ভয়েস মেসেজ পাঠায় এবং সে তাকে বলে যে সে আজ তাদের বাড়িতে ডিনার করতে আসছে। এটা শুনে চেজি সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে রাতের বেলা দোয়ান সে চেজিদের বাড়িতে সে ডিনার করতে যায়। সেখানে তারা দুজন একে অপরের সাথে অনেক ভালো ব্যবহার করে। এখন আর তারা দুজন আর ঝগড়া করে না। এরপরে একদিন সেই ম্যামটি তাদের স্কুলে আসে এবং সে সকল স্টুডেন্টকে সে বলে যে সে আজ এই শহর ছেড়ে অন্য একটি শহরে সে চলে যাবে এবং সেখানে গিয়ে সে বিয়ে করবে। এই কথাটা শুনে দোয়ান সে এবার আর মোটেও কষ্ট পায় না এবং সে আমাদেরকে বলে যে আলাদা হওয়াটা কখনোই কষ্টের জন্য হয় না, কারণ আমাদের যাই হোক না কেন সেই জিনিসটা মেনে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এরপরে ক্রিসমাসের রাত চলে আসে এবং বারে সবাই একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু জেলিকে জড়িয়ে ধরার মতন কেউ নেই, তাই তার মনটা অনেক বেশি খারাপ ছিল। আর এটা দেখে দোয়ানেরও অনেক বেশি খারাপ লাগে, তাই সে তার বন্ধুর মন ভালো করার জন্য সে তাকে জড়িয়ে ধরে, কিন্তু দূর থেকে এই সমস্ত কিছু চেজি সে দেখে ফেলে এবং সে খুবই জেলাস ফিল করে। তাই সে তাদের দুজনের ছবি তুলে সেটা স্কুলে সে পাঠিয়ে দেয়। আর যেহেতু স্কুল স্টুডেন্টদেরকে বারে যাওয়া নিষেধ ছিল, তাই তাদের দুজনকে এর পরের দিন পানিশমেন্ট দেওয়া হয়। আর এরপর থেকে জেলি সে স্কুলে সে ছেড়ে দেয়। আর এদিকে চেজি এবং দায়ের সম্পর্ক আস্তে আস্তে ভালো হতে থাকে। সে আমাদেরকে বলে যে সে যতটা দাওকে খারাপ ভেবেছিল সে ততটাও খারাপ না। তো এরপরে একদিন দাও সে স্টেজে উঠে সে চিৎকার করে সে চেজিকে সে প্রপোজ করে। তখন চেজি সে তার চোখ বন্ধ করে এবং সে কল্পনা করে যে এই কথাটাই যদি দোয়ান তাকে বলতো তাহলে কতটাই না ভালো হতো। তো এরপরে দাও সে চেজিকে সে কিস করতে যায়। তখন দোয়ান সে অনেক দূর থেকে তাদের দুজনকে দেখে এবং সে তাদের দুজনকে এমন অবস্থায় দেখে সে খুবই রেগে যায়, তাই সে দরজায় ঘুষি মেরে সে সেখান থেকে চলে যায়। এরপরে দোয়ান সে বাড়িতে এসে তার বাবাকে বলে যে তার সৎমাকে ফিরিয়ে আনতে, এতে তার কোনো আপত্তি নেই, কারণ এখন দোয়ান সে বুঝে গেছে যে কাউকে হারানোর পরে বোঝা যায় যে সেই মানুষটা কতটা দামি ছিল। তো এর পরের দিন দোয়ান সে চেজিদের বাড়িতে আসে আর সেখানে সে চেজির ক্যামেরায় সে তার এবং জেলির সেই বাড়ির ছবিটা সে দেখতে পায়। তাই সে চেজিকে সে জিজ্ঞাসা করে যে এই ক্যামেরাটা কি তুমি কাউকে দিয়েছিলে? তখন চেজি সে খুবই ভয় পেয়ে যায়, তাই সে ভয়ে সে দায়ার নাম সে বলে দেয়। তো এর পরের দিন তাদের স্কুলে ড্রামা চলছিল আর ড্রামার মাঝখানে দোয়ান সে দাওকে সে মারতে শুরু করে দেয়। তখন চেজি সে তাদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওই ড্রামার সেটটা তাদের উপরে ভেঙে পড়ে যায়। তো এরপরে চেজি সে দোয়ানকে সে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? এতে দাও সে বুঝতে পারে যে সে তাকে ভালোবাসে না। তো এর পরের দিন চেজি সে তার মাকে সে সরি বলে সেদিনকার ব্যবহারের জন্য। তখন তার মা তাকে বলে যে দোয়ানের মা এবং তিনি দোয়ানের বাবাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলেন আর তখন তিনি অনেক ভুলও করেছিলেন, আর এই জন্য তিনি এখনো অনেক বেশি অনুশোচনাও করেন। তাই তার বন্ধুর মৃত্যুর পরে তিনি তার স্বামীর এবং তার ছেলের সে খেয়াল রাখে আর এটাকে সে নিজের দায়িত্ব বলে সে মনে করে। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে চেজি সে একটি নদীর পাড়ে এসে সে চিৎকার করে সে বলে যে দাও আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধুমাত্র আমার প্রয়োজনের জন্য তোমাকে ব্যবহার করেছি। এবং সে জেলির উদ্দেশ্যে সে বলে যে আমি তোর বন্ধু হয়ে উঠতে পারিনি, আমি তোকেও ধোঁকা দিয়েছি। এটা বলে সে তাদের কাছে সে চিৎকার করে সে ক্ষমা চায়। তো এর কিছুদিন পরে আমরা দেখতে পারি যে চেজি এবং দোয়ান তারা দুজনে ওই নদীর পাড়েই বসে আছে আর সেখানে চেজি দোয়ানকে বলে যে সেদিন বারে তোমাদের দুজনের ছবিগুলো আমিই তুলেছিলাম এবং সেইগুলো স্কুলে আমি জমা দিয়েছিলাম, এতে দাওয়ের কোনো দোষ ছিল না। তখন দোয়ান সে তাকে বলে যে আমি এর জন্য তো দাওকে মারিনি, কারণ সে
তোমার অনেক কাছাকাছি চলে আসছিল, এর জন্যই আমি দাওকে মেরেছিলাম। তো এই কথাগুলো শুনে চেজিসে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে চেজি দোয়ানকে বলে যে ধরো আমি আর জেলি এই নদীর জলে পড়ে গেলাম, তাহলে তুমি ফার্স্টে কাকে তুলবে? তখন দোয়ান সে তাকে বলে যে এর উত্তর আমি তোমাকে দেব না, কেননা তুমি সাঁতার কাটতে জানো। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে চেজির যখন 10 বছর বয়স ছিল তখন সে জলে ডুবে যাওয়ার নাটক করছিল এবং সে ভেবেছিল যে যে তাকে বাঁচাতে আসবে সেই হবে তার রাজকুমার, আর সেদিন তাকে বাঁচাতে এসেছিল দোয়ানি। তো এরপরে চেজি সে দোয়ানকে বলে যে সে তাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। তখন দোয়ান সেও তাকে গ্রহণ করে নেয়। আর এমন একটি সুন্দর একটি দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই স্কুল লাভ স্টোরি মুভিটা কি আপনাদের ভালো লেগেছে, নাকি এর থেকেও আরো বেশি রোমান্টিক মুভি আনবো, সেটা অবশ্যই আমাকে জানান।